আজ দর্শন করুন জয়রামবাটি মাতৃমন্দির, সাথে কোয়ালপাড়াও থাকবে। দেখতে থাকুন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা। জয়রামবাটি মাতৃমন্দির, এটা সবার খুব ভালো লাগবে। সব জয়রামবাটি দর্শনের পর কোয়ালপাড়া নিয়ে যাব। আমরা সব কোয়ালপাড়া গিয়েছিলাম, ওখানেই মহারাজের মুখ থেকে শুনতে পাবেন কোয়ালপাড়া সম্বন্ধে। মায়ের মন্দির, এটা সকালবেলা আরতির সময় আমি এসেছিলাম। মাতৃমন্দির যতটুকু পারলাম আমি দূর থেকে ফটোগুলো তুলেছি, তাই পরিষ্কার হয়নি। সবাই দেখতে থাকুন। মায়ের দর্শন, অপূর্ব এক পরিবেশ। এই যে চলে এলাম ভেতরে, মায়ের বাড়ি। মা এখানে থাকতেন। এখানে মায়ের বাড়ি পাশেরটাই মায়ের বাড়ি। যতটুকু অংশ পারলাম জয়রামবাটির আমি তুলে ধরলাম। এখানে মা নিজের ফটো আর ঠাকুরের ফটো বসে পুজো করেছেন। আর মাতৃ সান্নিধ্যে যে বইটা, সেটাতে এখানকার এই কোয়ালপাড়া ঘটনাগুলো রয়েছে। ওটা বড়দা মহারাজ এইখানকার বাসিন্দা, উনি সব কিছুই লিখে রেখেছেন ওইটাতে। উনি থাকলে মা তার উপর খুব ভরসা করতেন। আর তিনি এখান থেকে যখন কলকাতায় যেতেন এইখানে রেস্ট নিতেন। আগেকার দিনে রাস্তাঘাট ভালো ছিল না, গোলগাড়িতে এসে এখানে রেস্ট নিলেন, অথবা শিওর দিয়ে যেতেন। তো এখান থেকে আবার বিষ্ণুপুর থেকে ট্রেন উঠে আবার কলকাতা, আবার ফেরার পথেও সেরকমভাবে তিনি এখানে জয়রামবাটিতে যাওয়ার জন্য এখানে রেস্ট করে তারপর চলে যেতেন। আর একটা বাড়ি আছে ওখানে, জগদম্বা আশ্রম না, সেইখানটায় মা ওখানে ছিলেন 6 মাস, আবার বিভিন্ন সময়ে 3 মাস, 9 মাস ছিলেন। রাধুদি যখন বাচ্চা হয় তখন 6 মাস ছিলেন। আচ্ছা, একনাগারে। আচ্ছা। আর মা যখন বিষ্ণুপুর থেকে আসতেন, মানে হচ্ছে বড়দামার এখানকার ছেলে, তো উনার উপর খুব নির্ভর করতেন, কোথায় কি আছে না আছে জানে। উনি থাকলে আর মায়ের কোনো ইয়ে নেই, মানে ভয় নেই। উনি থাকলে মা সাহস পেতেন, শান্তি পেতেন, সাহস পেতেন বড়দামার। না তখন তো জঙ্গল, টাকার সব ইয়ে দিয়েছিল। আচ্ছা, রাত্রিবেলা গাড়ি যেত, আবার ভোরবেলা ওখানে গিয়ে পৌঁছতে হয়তো, তারপরে আবার ফেরার সময় সেরকম সন্ধ্যার সময় গাড়ি ছাড়লো, এখানে হয়তো রাত্রে পৌঁছলো, এরকম ছিল। আপনার কাছ থেকে অনেক ঘটনা জানতে পারলাম, খুব ভালো লাগলো। কোয়ালপাড়া দর্শন করুন। এই যে কোয়ালপাড়া, মা নিজে বসে এখানে পুজো করতেন। কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মা সবার মঙ্গল করুক। এই যে কোয়ালপাড়া, জয়রামবাটি থেকে টোটো করেই চলে আসা যায় বা অটো করে, সব কিছুই এখানে আসে। আমরা অটো করেই চলে এসেছিলাম দর্শন করতে কোয়ালপাড়া মায়ের প্রতিষ্ঠিত মন্দির। জয়রামবাটির খাওয়া দাওয়া, এখানে সবাই প্রসাদ পেতে পারে, সবার জন্য এই প্রসাদ। কোনো রকম পয়সা লাগে, সবাই খেতে পারে এই প্রসাদ।